আমাদের যে আজকে তৃতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের যে প্রতিপাদ্য বিষয় 2025-এ টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি, এই যে ঐক্যবদ্ধ যুবশক্তি, এটা ছাড়া কখনো সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল কখনো সম্ভব নয়, যেটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যুব সমাজকে সামনের দিকে লিড দেওয়া ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তা আমি আশা করছি যেভাবে গত 2024-এর জুলাই অগাস্টে যুব সমাজ সামনে থেকে তাদের নিজের রক্ত দিয়ে আত্মাহুতি দিয়ে যেভাবে একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে, এবং গত 52-এর ভাষার আন্দোলন থেকে আমরা যেটা বলছি যে যুব সমাজ সালাম জব্বার রফিক বরকত যারা সেদিন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তারাও সেদিন যুবক ছিল। 71-এর মুক্তিযুদ্ধে ম্যাক্সিমাম যুবকরাই সেদিন অংশগ্রহণ করেছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমরা ছাত্র ছিলাম। ঠিক একইভাবে আজকে 2024-এ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গত 16টি বছর যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা সবাই যুবক এবং ছাত্র। তো আমরা মনে করি যে এটা একটা বিশাল ব্যাপার। এই যে একটা যুবশক্তিকে যদি আমরা এভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশ আমরা হয়তো আজকে একটি ফেসিবাদী স্বৈরাচারী একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সৃষ্টি হয়েছে, সেটাকে যদি আমরা ধরে রাখতে চাই, যুব সমাজের ঐক্যবদ্ধতা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যুব সমাজ আজকে অনৈক্যের দিকে যাচ্ছে, এটা কখনো কাম্য নয়। আমরা মনে করি যে ঐক্যতার মাধ্যমে তারা আমাদের যে সংস্কারগুলো আছে সেগুলো সংস্কার মাধ্যমে একটি ভোটের অধিকার তারা বাস্তবায়ন করবে, মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারগুলো তারা রক্ষা করবে। এবং আজকে সিটি কর্পোরেশনের মেয়র পাশাপাশি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসাবে আমি বলতে চাই যে এই যুব সমাজকে নিয়ে আমি একটি সুন্দর শহর গড়তে চাই, আমি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির যে স্বপ্ন আমি লালন করছি, এই যুব সমাজকে নিয়ে আমি আমার এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।